সো হ্যালো ফ্রেন্ডস, আমি হচ্ছি অরূপ আর আপনারা দেখছেন অরূপ টেক 2.0। আজকে আমি আপনাদের সঙ্গে ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আপনারা যে হাতের মোবাইলটা ব্যবহার করেন সেটা দিয়ে আপনারা খুব সহজে ফেসবুক পেজটা ওপেন করতে পারবেন এবং তা দিয়ে প্রত্যেক মাসে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমার এই টেক চ্যানেলের প্রথম একটা ভিডিও। আপনারা যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার আমি আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন করে নেব। তো ফ্রেন্ডস, তোমরাও তোমাদের ফেসবুক প্রোফাইলটা ওপেন করে নিও। আর ওপেন করার পর দেখবে ফেসবুকের ডান পাশে সাইডে 3 ডট আছে, ওখানে একবার ক্লিক করতে হবে। আর ওপেন হয়ে গেলে নিচে স্ক্রল করলে দেখতে পাবে এখানে একটা পেজ বলে অপশন আছে, ওখানে একবার ক্লিক করতে হবে। তারপর ফ্রেন্ডস দেখো ভালো করে, ওপরে বাঁ দিকে একটা ক্রিয়েট বলে অপশন আছে, ওখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। এখানে বলা হয়েছে পার্সোনাল প্রোফাইল খুলতে চান নাকি পাবলিক পেজ খুলতে চান। আমরা যেহেতু পেজ খুলতে চাই তাহলে পাবলিক পেজ অপশানে ক্লিক করব। তারপর নেক্সট করলে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে তোমাদের নিজেদের নাম লিখতে হবে, পেজের নাম। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো নিজেদের পেজের নাম লিখে দিও। আমি আমার পেজের নামটা লিখে দিই। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ফেসবুক পেজের নামটা সিলেক্ট করে নিয়েছি। নামটা হচ্ছে অরূপ টেক 2.0। আমি আমার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী রেখেছি। তারপর তোমরা নেক্সট করে দিও। নেক্সট করার পর এখানে বলছে যে তোমাদের পেজের যে ভিডিওগুলো ছাড়বে তোমরা, তার ক্যাটাগরিটা কি হবে। আমি যেহেতু টেক চ্যানেল খুলেছি তার জন্য আমি টেক ভিডিও ছাড়বো। আর আমার ফেসবুক পেজের ক্যাটাগরি হলো সায়েন্স অ্যান্ড টেক। আর কেউ যদি ব্লগ ভিডিও ছাড়ো তাহলে রাখতে পারো ব্লগার, না হলে ডিজিটাল ক্রিয়েটারও রাখতে পারো। তারপর ফ্রেন্ডস নিচে ডান অপশানে ক্লিক করে দিও। দেখো ফ্রেন্ডস, আমাদের প্রায় 50% মতো পেজ তৈরি কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, এই প্রথম অপশানটা বাদ দিয়ে সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে, যেখানে লেখা আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। এই অপশানটাই ক্লিক করতে হবে। তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হলো। ফ্রেন্ডস, এখানে বায়োতে তোমরা তোমাদের ফেসবুক পেজের সম্বন্ধে কিছু লিখতে পারো। আর ফ্রেন্ডস, এই কন্ট্যাক্ট অপশানে যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারো, আর চাইলে ইমেল বা ফোন নাম্বারও দিতে পারো, আর লোকেশনে অ্যাড্রেসও দিতে পারো। আর ফ্রেন্ডস, আমি বেশি কিছু অ্যাড করলাম না, আমি শুধু ফেসবুক পেজের সম্বন্ধে বায়োতে একটা লাইন লিখে দিলাম। যেহেতু ফ্রেন্ডস আমি এখানে টেক ভিডিও ছাড়বো তার জন্য আমি এখানে লিখে দিলাম ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স পেতে এই পেজটি ফলো করুন, আর সাথে দুটো ইমোজি অ্যাড করে দিলাম। কারোর যদি ওয়েবসাইটের লিঙ্ক থাকে তাহলে এখানে পেস্ট করতে পারো, আর ইমেলও দিতে পারো, আর লোকেশানে অ্যাড্রেসও দিতে পারো। আমি এগুলো করছি না, তাহলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি। তারপর ফ্রেন্ডস এখানে আওয়ার অপশানে অলওয়েজ ওপেন অপশানটায় ক্লিক করে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। এবার ফ্রেন্ডস নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে তোমরা তোমাদের প্রোফাইল ছবিটা অ্যাড করতে পারবে, আর পেছনে ব্যানার ছবিটাও অ্যাড করতে পারবে। আমি এখন আমার প্রোফাইল ছবিটা অ্যাড করে নিচ্ছি। আমি ভিডিওটা তাড়াতাড়ি করে দেখাচ্ছি। আর ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোফাইলের নিচে যে ক্যামেরা অপশানটা আছে ওখানে ক্লিক করলে তোমরা তোমাদের গ্যালারিতে পৌঁছে যাবে, আর সেখান থেকে একটা ফটো সিলেক্ট করে তোমরা এখানে বসাতে পারো। তো ফ্রেন্ডস, আমি আমার প্রোফাইল ফটো সেট করে নিয়েছি। এবার নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আর নেক্সট অপশানে ক্লিক করলে এখানে লেখা আছে দেখো ইনভাইট ফ্রেন্ডস। ইনভাইট ফ্রেন্ডসটা হলো তোমাদের ফেসবুক প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে তাদের তুমি ইনভাইট করতে পারো এই পেজে। আমি তাদের কিছু জনকে অ্যাড করে নিচ্ছি, আর তোমরাও অ্যাড করে নেবে। এখানে তোমরা যতজন ইনভাইট ফ্রেন্ডসদের সিলেক্ট করবে তাদের সবার কাছে নোটিফিকেশান যাবে, আর তারা চাইলে তোমার পেজটাকে ফলো করতে পারে। এটা একটা ভালো সুবিধা নতুন ক্রিয়েটারদের জন্য। তারপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তারপর দেখো এখানে সেকেন্ড অপশান লেখা আছে পেজ নোটিফিকেশান অন ইয়োর প্রোফাইল। এই অপশানটা সিলেক্ট করে নেবে, তারপর ডান অপশানে ক্লিক করবে। ফাইনালি ফ্রেন্ডস, তোমরা দেখো আমার ফেসবুক পেজ ওপেন করা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর গাইস দেখো সাইডে একটা 3 ডট আছে, ওখানে একবার ক্লিক করবে। এখানে যদি তোমরা কোনো ভুল করে থাকো তাহলে এডিট অপশানে গিয়ে আবার এডিট করে নিতে পারো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর একটু যদি কিছু শিখতে পারেন এই ভিডিও থেকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, হর হর মহাদেব।